আয় হায়, সুদকুর রফিক আসছে। আজকে তো আমার বাঁচার রক্ষা নাই। কি যে করি। আপাতত এখানে লুকিয়ে থাকি, দেখি কি হয়। ভাই পশ্চিম পাড়া মাসুম আছে না? পশ্চিম পাড়া মাসুমে আমার থেকে 5,000 টাকা নিয়ে গেছে ভাই। এখনো হেরে দেখতে আসি না। এই কই থাকে না থাকে এটাও জানি না। আমার সুদে আসলে অনেক টাকা হয়ে গেছে। এখনো পর্যন্ত আমার টাকা আসলো না, মুনাফাও না, কোনোটাই দিতে আসে না। এটা যদি পাইতাম আমি। তো দূর মেয়ে, আমরা মাত্র 5,000 টাকা, আমার থেকে লাখ লাখ টাকা মানুষের নিয়ে আটকা নিচ্ছে। শুধু তো না, আসলে তো না, মানুষকে দেখি না, আমার চোখের সামনে পড়ে না। তাই নাকি? এগুলো কার মানুষটার সাথে দেখতে আসি না। দূর মেয়ে, আমরা জুতালে পড়ে রয়েছেন, চলেন চাই। যাক, এবারের মতো বেঁচে গেলাম। সুদখোর রফিক আমাকে দেখেনি, জুতাগুলোকে দেখছে, আমাকে দেখেনি। এখানে কিছুক্ষণ লুকিয়ে থাকি, কখন আবার চলে আসে। ভাইয়া, কিরে তুই এখানে? আমি এখানে আদি। চল 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 বাড়ি চল। সুদখোর রফিক থেকে 5,000 টাকা নিয়েছিলাম বিপদে পড়ে অনেক আগে। সেটা এখন সুদে আসলে অনেক টাকা হয়ে গেছে। কামাই রোজগারও নাই। কিভাবে যে শোধ করি, চিন্তা পেরেশানিতে কিছুই ভালো লাগছে না। কবে যে এই সুদের টাকা পরিশোধ করব, আর কবে যে এই বিপদ থেকে মুক্তি পাব, আল্লাহ জানে। চিন্তা পেরেশানিতে কিছুই ভালো লাগছে না। কেন যে সুদের উপরে টাকা নিতে গেলাম। ভাইয়া, কিরে বন্ধুরা সবাই মোবাইল লয়ে লিছে, আমার একটা মোবাইল লয়ে দেন। মোবাইল লাগবে? কি কইতাম ছোট ভাই, আসলে আরো কয়েক বছর আগে ওই যে সুদখোর রফিকের থেকে 5,000 টাকা নিচ্ছি। এখন সেই টাকাটা এখন সুদে আসলে প্রায় 20-25 হাজার টাকার মতো হয়ে গেছে। এখন ওইটাও তো দিতে পারতেছি না। এখন তুই আবার মোবাইলের লাই বলতেছ, কি করতাম বাইরে কোসে? ভাই আমার মোবাইল লাগবে না এখন। সুদের উপরে কেন যে টাকা নিতে গেলাম। এখন ছোট ভাইয়ের আবদারগুলোও পূরণ করতে পারছি না। যে কয়েক টাকা ইনকাম করি সংসার চালাবো, নাকি সুদের টাকা পরিশোধ করব, নাকি ছোট ভাইয়ের আবদার পূরণ করব। সুদ নেওয়া এবং দেওয়া দুটোই হারাম। আসুন আমরা সকলে সুদমুক্ত জীবন গড়ি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, যাতে সবাই দেখতে পারে।